সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এই নিয়োগে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ১৭ নং গ্রেডের নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদ সমূহ পূরণের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই নিয়োগে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে। এখানে সবশেষে যে পদটি রয়েছে সেটি হচ্ছে চেইনম্যান। পদসংখ্যা ৩টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ হওয়া লাগবে। এর পরের পরটি হচ্ছে এমই ওভারসিয়ার। পদসংখ্যা ৩টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ হতে হবে। এর পরের পরটি হচ্ছে সার্ভেয়ার ড্রাফটসম্যান। পদসংখ্যা ৪টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে সনদ উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা ১টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে উচ্চমান সহকারী। পদসংখ্যা ২টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখন আপনাদের জানাবো যে এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থীদের বয়স কত হওয়া লাগবে। আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নিরূপণ বা প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অর্থাৎ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০-এর ২ অর্থাৎ ৫৪ নং অনুচ্ছেদের শর্ত পূরণ সাপেক্ষে উচ্চমান সহকারী ও ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। যোগ্যতা থাকার সাপেক্ষে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে। তবে একাধিক পদের পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হলে কেবল একটি পদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ এই নিয়োগে একজন প্রার্থীর যদি যোগ্যতা থাকে তাহলে একাধিক পদে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় আলাদা আলাদা ফি দিতে হবে এবং একই দিনে যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে একটি পদের পরীক্ষা দিতে দিতে পারবে। আর যদি একই দিনে একটি করে পদের পরীক্ষা হয় তাহলে যদি ২ টি পদে আবেদন করে তাহলে ২ টি পদেতেই সে পরীক্ষা দিতে পারবে। আর হচ্ছে এই নিয়োগের আবেদন শুরু হয়েছে ১ মে ২০২৬ রাত ১২টা এবং শেষ হবে ২০ মে ২০২৬ রাত ১২টা। আ এখানে হচ্ছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর এই নিয়োগের আবেদন ফি হচ্ছে ১ থেকে ৩ নং ক্রমিক পর্যন্ত ৳১০০ কমিশন ও ভ্যাট বাবদ ৳১২ মোট ৳১১২ ৪ থেকে ৫ নং ক্রমিকের জন্য ৳৫০ কমিশন ও ভ্যাট বাবদ ৳৬ মোট ৳৫৬ পরিশোধ করতে হবে। প্রিয় দর্শক, এই নিয়োগে যারা আবেদন করতে আগ্রহী রয়েছেন এবং আপনার যোগ্যতা রয়েছে, যেই পদে আবেদনের আপনার যোগ্যতা রয়েছে সেই পদে আপনি আবেদন করে নিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।